আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে অথবা লাঞ্চ বক্সে ইজিলি দেওয়া যায়। উপরটা মুচমুচে আর ভিতরে মজাদার পুরে ভরা একটা নাস্তা, আর খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়। চলুন দেখে নিই এই মজাদার টিফিন রেসিপি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এইখানে পুরের জন্য নিয়েছি বিভিন্ন শীতকালীন সবজি। ফুলকপি, সিম, গাজর এগুলো একটু কুচি করে নিয়েছি। সাথে অন্য সবজিও দেওয়া যেতে পারে। একটা ফ্রাই প্যানের মধ্যে ২ টেবিল চামচ নিয়েছি মাখন। একটু যখন এটা গলে যাবে তখন এখানে ২ টো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করে তাতে সেই সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে শুধু লবণ দিব। লবণ দিয়ে এটা চুলার আঁচটা একদম লোয়ে একটু বাড়িয়ে রেখে এটা রান্না করে নিব। যদি পানি দরকার লাগলে পানি দিবেন, তবে এই অল্প আঁচে রেখে দিলে কিন্তু সুন্দর মতো এটা রান্না হয়ে যায়। আমার এটা প্রপারলি সিদ্ধ হয়েছে। তাতে আমি দিয়ে দিলাম ২ টো ডিম। এখানে অন্য কিছু চাইলে চিকেন দিয়েও করা যায়, তবে ডিম দিলেও কিন্তু এই নাস্তাটা অনেক টেস্টি হয়। তার উপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখানে আমি চিলি ফ্লেক্স প্রায় ১ চা চামচের মতো দিলাম। আপনার স্বাদ মতো দিবেন। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ডিমটা যখন একটু শক্ত হবে তখন এটা আমি এখন একটু নেড়ে দিচ্ছি। তো এই সবজিগুলোর সাথে ডিমটা ভালো করে নেড়ে দিয়ে এরপর একটু ভেজে নিব। তো এর মধ্যেই কিন্তু আমার এই পুরটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে ডিম দিয়ে। চাইলে এখানে চিকেনের দেওয়া যেতে পারে, অন্য সবজিও অ্যাড করা যেতে পারে। লবণটা চেক করে তাতে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ ধনেপাতাটা একটা গন্ধটা থাকবে। এরপর এটা আমি ঠান্ডা করার জন্য এই পুরটা রেখে দিব। আরেকটা পাত্রের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি একদম ভালো করে এটা ফেটিয়ে নিব। এরপর আরেকটা জায়গার মধ্যে আমি নিয়ে নিলাম পাউরুটি। এভাবে ২ পিস পাউরুটি একসাথে নিলাম। সাইডগুলো চাইলে কাটতে পারেন, না কাটলেও হবে। তো আমি এখন একটা এরকম গোল একটা আমি কৌটার মুখ নিয়েছি। চাইলে কেক কাটার বড় যেগুলো আছে সেগুলো নিতে পারেন। তো এটা দিয়ে আমি সুন্দর করে গোল রাউন্ড করে এটা কেটে নিচ্ছি। তো আমার এটা সুন্দর করে কেটে নিয়ে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর যে পাউরুটিগুলো থাকবে সেগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব করে নিব। এরপর রুটি বেলার পিঁড়ির উপর রেখে একটু আলতো হাতে এটা কিন্তু একটু বেলে নেব। আর সবচেয়ে একটা ইম্পোর্টেন্ট কথা, এটা কিন্তু নতুন পাউরুটি দিয়ে এই নাস্তাটা ভালো হয়, কারণ এটা ভাঙে না। তারপর একটা ডিমের মধ্যে একটা পাউরুটি এভাবে নিলাম। এখানে ২ টো পাউরুটি একটা নিলাম। নিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে এরপর ব্রেড ক্রাম্বের মধ্যে নিয়ে নিলাম। এই ব্রেড ক্রাম্বটাও ঘরে করা। এটার মধ্যে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নিতে হবে। তারপর আগে থেকেই কিন্তু তেল গরম করে রাখতে হবে। এটা সাথে, সাথে দিতে হবে, যেহেতু ডিমে চুবিয়েছি পাউরুটি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন এই যে গরম করে রাখা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়ে যেহেতু আমার পাউরুটি পিসটা ভালোই বড় আছে, তাই এখন ১ম এ আমি একটা দিলাম। পরবর্তীতে আমি ২ টো করেই ভাজবো। তো একটু চুলার আঁচটা কিন্তু এখন একটু বাড়িয়ে দেব। কারণ এখন দেখেন একটু পরেই দেখা যাবে যে এই পাউরুটিগুলো একদম ফুলে গিয়েছে। অনেকটা পিঠার মতো। এই যে দেখছেন। এরকম করে আমি প্রত্যেকটা আ এই নাস্তা ভেজে নেব। ১ম এ ডিমে গড়িয়ে তারপরে হলো বিস্কিটের গুঁড়া বা পাউরুটির গুঁড়ার মধ্যে মেখে তারপর ভেজে নিতে হবে। এরকম লাল, লাল করে ভেজে নিতে হবে। তবে চুলার আঁচটা কমিয়ে ভাজলে এটা মুচমুচে হয়, শক্ত হয় উপরের সাইডটা। তো সবগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে মেয়োনিজ রেডি করা আছে। এখানে ১ চা চামচের মতো দিয়ে দিলাম চিলি সস। চিলি সস থাকলে দিবেন, না দিলে অসুবিধা নাই। এখানে প্রায় ১/২ চা চামচের মতো দিলাম কালো গোলমরিচ গুঁড়া। এখন সবগুলো মিশ্রণ একটু ভালো করে নেড়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমার যদি প্রয়োজন লাগে আমি এখানে কিন্তু টমেটো সস দিব। তো আমার কাছে মনে হচ্ছে আরেকটু টমেটো সস দেওয়া লাগবে। প্রায় ১ চা চামচের মতো আমি এখানে টমেটো সস দিব। চাইলে পরবর্তীতে আপনারা চাইলে আরেকটু বেশিও দেওয়া যেতে পারে। ব্যাস এই ৩ টি উপকরণ দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নিলাম। পরবর্তীতে এই মেয়োনিজের টেস্টটা খুবই ভালো লাগে এই নাস্তাতে। তো আমার এটা রেডি, আমি এক সাইডে রেখে দিব। আপনাদের দেখিয়ে দিলাম এটার মিশ্রণটা কেমন হয়েছে। এখন যে সবজিগুলো আমি বানিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। সেটার উপরে সেই মেয়োনিজের মিশ্রণটা এভাবে দিয়ে দিব। দিয়ে আমি চামচ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই নাস্তাটা তৈরি করব।
আমার যে পাউরুটির নাস্তাটা সেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখান থেকে একটা নিয়ে নিলাম। আমি এখন একটা কেটে দেখাচ্ছি। মাঝ বরাবর কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন উপরটা কতটা ক্রিসপি আর ভিতরটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন নিজেই কাটার পরে কিন্তু এটা নিজে ফুলে আছে। তো এরপর এই ফাঁকা অংশগুলোতে আমি এখন পুর দিব। প্রথমে যে মেয়োনিজের অংশ সবটা দেইনি, একটু রেখে দিয়েছিলাম। এটা একটু লাগিয়ে দিব চারোধারে। তারপরে একটু ধনেপাতা, এখানে লেটুস পাতা বা অন্য সেলারি পাতা দেওয়া যেতে পারে। আমি ধনেপাতা দিলাম। দিয়ে সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে ক্যাপসিকামও দেওয়া যায়। তো আমি ঘরোয়া উপকরণে একটা হেলদি নাস্তা তৈরি করছি সবজি দিয়ে। তো এভাবে করে প্রত্যেকটা নাস্তা কিন্তু আমি তৈরি করে নেব। আবারও আরেকটা তৈরি করে দেখাচ্ছি। হয়ে গেল মজাদার একটা নাস্তা, ব্রেড পকেট। আমি তো বলবো একবার যদি এটা তৈরি করেন বাচ্চারা কিন্তু চেয়ে খাবে। আর এটা কিন্তু বানানোর পর মানে অল্প বানাবেন না, একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন। এটা এতটা টেস্টি লাগে। বাচ্চাদের টিফিন বক্সে দিলে ওরা কিন্তু টিফিন বক্স খালি করেই নিয়ে আসবে। আর বড়রাও কিন্তু পছন্দ করে খাবে এই হেলদি নাস্তাটা। আমি একটু উপরে আস্ত ছোট পেঁয়াজ দিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।